বাজারের পাশে একটি বাগানের ভেতর থেকে দুটি বোমা ভর্তি ব্যাগ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলার আমগ্রাম এলাকায়। এলাকা সূত্রে জানা গিয়েছে, এদিন গ্রামবাসীরা একটি বাগানের ভেতর দুটি পরিত্যক্ত ব্যাগের ভেতর বেশ কয়েকটি বোমা দেখতে পান। এরপর স্থানীয়রা হরিণখোলা পুলিশ ক্যাম্পে খবর দেন। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা ওই এলাকায় ভিড় জমাতে থাকেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাগানটিকে ঘিরে ফেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বোম স্কোয়াড এসে বোমগুলিকে নিষ্ক্রিয় করবে। স্থানীয়দের দাবি, বিগত কয়েক বছর ধরে হরিণখোলা এলাকা শান্ত ছিল। বিধানসভা নির্বাচনের আগে সেই পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বেশ কিছু দুষ্কৃতী। অবিলম্বে পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। অন্যদিকে এ প্রসঙ্গে পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, বিধানসভার আগে তৃণমূল কংগ্রেস সাধারণ ভোটারদের ভয় দেখানোর জন্য এই বোমা আমদানি করছে। কি হয়েছে এখানে এত লোকজন জমায়েত, কারণটা কি? দেখুন, এখানে আনুমানিক 2:30 নাগাদ স্থানীয় লোক দুটো পরিত্যক্ত ব্যাগ দেখতে পায়। ব্যাগ দেখে আমাদেরকে বলে, আমরা যথারীতি, যেহেতু আমাদের পাশেই পুলিশ ক্যাম্প, আমরা এখানে খবর দিই। সেই খবর পেয়ে আমাদের হরিণখোলা ক্যাম্পের পুলিশ এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে শোনা যাচ্ছে যে ওই ব্যাগে নাকি কিছু বোমা আছে। বিগত এটা 2:30 নাগাদ খবরটা হয়েছে, তারপর থেকে পুলিশ এখানে মোতায়েন আছে। আর বিগত 4টে বছর পিছন দিকে গেলে দেখতে পাওয়া যাবে যে হরিণখোলা শান্তপ্রিয়ভাবে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে লোকসভা ভোট, বিধানসভা ভোট। সে বিধানসভা ভোটের আগে এরকম একটা ঘটনা সত্যি আমাদের খুব উদ্বিগ্ন করেছে। এটা একটা ভরা বাজার। আমরা চাইব পুলিশ প্রশাসন তাদের নিজের মতো করে এটা তদন্ত করুক। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিক। এখন কি উদ্ধার হয়েছে? না, এখনও উদ্ধার হয়নি। ওখানেই শুনলাম আছে। প্রশাসন এই জায়গাটা ঘিরে রেখেছে। দীর্ঘদিন তো হরিণখোলা শান্তই ছিল আপনি বলছেন, তারপর আবারও বোমা উদ্ধার, কি আবারও আতঙ্কের মধ্যে? আবার কেমন আতঙ্ক? দেখুন, বিগত 4 বছর, আমি আগেই বলেছি, বিগত 4 বছর হরিণখোলা একদম শান্তপ্রিয়ভাবে আছে। আমাদের ধারণা বহিরাগত কিছু মানুষের আনাগোনা হরিণখোলায় এই বিধানসভা ভোটের আগে বাড়ছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, তারা যেন বিশেষভাবে হরিণখোলার দিকে নজর দেয় এবং এরকম ঘটনা না ঘটে। কি বোম জানতে পারলেন আপনারা? আমরা যেটা জানতে পারছি যে এটা নাকি পেটো নাকি বম বলে, সে বম এখানে আছে। কৌটো বোম? হ্যাঁ, কৌটো বম। কৌটো কোন জায়গায় পাওয়া গেছিল এটা পাওয়া গেছে হরিণখোলা যে বাজার আছে, বাজারের পিছনে সামনে একটা ক্লাব আছে, নজরুল স্পোর্টিং ক্লাব। ওই ক্লাবের পিছনে এক ব্যক্তির একটা বড় বাগান আছে, সেই বাগানের ভিতরে নাকি আছে। আমরা চাইব প্রশাসনের নজরে দিতে, সেগুলো যেন বন্ধ হয়। এই বিধানসভা ভোটের আগে এই ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, আপনার ব্যাপারটা দেখছেন। আপনার নাম? আমার নাম মহিন সরকার, আমি এখানের মেম্বার। কোন গ্রাম পঞ্চায়েতের? হরিণখোলা 2 গ্রাম পঞ্চায়েতের আমি গ্রামের মেম্বার। আচ্ছা, এরকমভাবে বোমা পাওয়া গেছে, এটা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে হরিণখোলা বাজারে সাহারা মার্কেটের পাশে আর কি পাওয়া গেছে বোম। ঠিক আছে, এখানে পুলিশ আসছে, এখনও বোম উদ্ধার হয়নি। আশেপাশে সব ছেলেরাও আছে, এমনি ছোটো ছেলেরা ওইধারে যাতায়াত করে, বাইচার দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, ওই জন্য যাতে পুলিশকে বলা হয়েছে প্রশাসনকে এর ব্যবস্থা করুন। ঠিক আছে, আতঙ্কে আছেন নাকি? হ্যাঁ, আশেপাশে এরকম হলে আতঙ্ক তো হবে। ওই জন্য জাতীয় ব্যবস্থাটা করুন প্রশাসন, সেটা আবেদন করা হয়েছে বা লোকও আসছে। আমরা এখানে আশেপাশে সবাই আছি। বহু বছর পর তো হরিণখোলায় এরকম বোম পাওয়া গেল, কি বলবেন? বহু বছর পরই এটা দেখা যাচ্ছে, কিন্তু দেশ এলাকায় শান্তি ছিল, আবার অশান্তি করার জন্য চেষ্টা করছে যারা, তাদের জন্য ব্যবস্থা করুন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হরিণখোলা আমগ্রাম। কি নাম আপনার? আমার নাম নিসারুল মল্লিক, আমার আমগ্রামেই বাড়ি, পাশাপাশি। আপনাদের এখানে যেটা শোনা যাচ্ছে বোম উদ্ধার হয়েছে? এখানে মাত্র আসছি, তবে শুনছি যে এখানে বোমের মানে কিছু বোম বা এই ধরনের ব্যাগ পাওয়া গেছে।
তো আগে তো বহুত দিন হলো আমাদের হরিণখোলা শান্তই ছিল, তো এরকম তো ঘটনা ঘটেনি বা ঘটার মতন পরিস্থিতি তেমন কিছু হয়নি। কিন্তু নতুন করে আবার এলাকায় এরকম পাওয়া যাচ্ছে, বোম টম পাওয়া যাচ্ছে, এলাকা গরম হচ্ছে। তো এতে আমরা খুব আতঙ্কে আছি যে পরের পরিস্থিতি কেমন হবে না হবে, হ্যাঁ, এই নিয়ে খুব আতঙ্কে আছি। আপনার কি এখানে ব্যবসা আছে না দোকান? হ্যাঁ, এখানে আমার ব্যবসাও আছে, দোকানও আছে। কিসের দোকান দাদা আপনার? এরকম ওষুধের দোকান। অনেকদিন তো শান্ত ছিল, আবার অশান্ত। হ্যাঁ, অনেকদিন আতঙ্কের মধ্যে শান্ত ছিল, আবার এই নতুন করে আবার এইসব দেখা যাচ্ছে। এবং ভোটের আগে হ্যাঁ, ভোটের আগে বিশেষ করে, হ্যাঁ, এতে করে আমরা কেন সমস্ত জনসাধারণই খুব আতঙ্কে আছে। আপনার নাম? আমার নাম শুভময় ভট্টাচার্য। কোথায় বাড়ি দাদা আপনার? আমার বাড়ি এই পেট্রোল পাম্পের উল্টো দিকে, হরিণখোলা পেট্রোল পাম্পের উল্টো দিকে। আমি এখানে ওষুধ ব্যবসায়ী একজন। পরশুরা বিধানসভার অন্তর্গত হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েত। আমরা দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতটাকে, এখানে যত দুষ্কৃতি, তৃণমূলের গুণস এই জায়গাটাই উত্তপ্ত করে রাখে। আবার দেখুন, ঠিক বিধানসভা নির্বাচন সামনে আসছে, তার আগে আমগ্রামে আমরা কি দেখতে পাচ্ছি, যে ব্যাগ ভর্তি বোম পাওয়া যাচ্ছে। তো তৃণমূল কংগ্রেস এই সমস্ত দুষ্কৃতীদের আমদানি করছে সাধারণ ভোটারকে ভয় দেখানোর জন্য। প্রশাসন ওখানটা ঘিরে রেখেছে, যতটা শুনতে পাচ্ছি, যে কাল নাকি বম স্কোয়ার আসবে, সেখান থেকে বম উদ্ধার হবে। তো এই বিষয়গুলো তো আমাদের কাছে অজানা কিছু নয়, এই বম বন্দুকের রাজনীতি। আর আমাদের হাতিয়ার হচ্ছে মানুষ, উন্নয়ন। তাই এরা করুক না কেন, এই বম বন্দুকের ভয় দেখিয়ে বিজেপিকে আটকাতে পারবে না। আর সাধারণ মানুষের উত্তর দেবে। সাধারণ মানুষের যে শক্তি, এরকম অনেক বম বন্দুককে তারা পেছনে ফেলে পশ্চিমবঙ্গকে জিতিয়েছে। এইবারও সেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হবে। এই বম বন্দুকের রাজনীতি চলবে না। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।